তাই জন্য ওই ওই গরুটা মেরে ফেলাই দিল। মাঠেতে ঘাস কেটে আমি খাওয়াতাম, আমাকে পরিবারে ওইটুকুই সম্বল ছিল, সে গরুটা মাইরেই দিল একদম। পরে থানা পুলিশে বিচার আচার করতে আমার পাশে কেউ নেই, তো ওই জন্য আপনাকে নিয়ে আইছি। আপনারা একটু দয়া করে আমার গরু মেরেছে সে জরিমানাটা একটু যেন নিয়ে দিতে পারেন, সেই দিকে খেয়াল রাখেন, ঠিক আছে? আর আমি মুরগির আইন্দে তোকে দাওয়াত দিবানে তো। ওর বাড়ি নিয়ে যে আমাকে নতুন করে খানো লাগবে না, বহুত খাওয়া হয়েছে। বিচার তো করে দিলাম, এখন 20,000 টাকা তুই আমার কাছে নিয়ে আসবি, ঠিক আছে? আরে দেবে না ভাই, আমি রয়েছি না, আমি কলেই দেবে না। ওখান থেকে যদি টাকা পাস তাহলে বাইরে 20,000 দিছে নে, 20,000 টাকায় সব মিটে দেবে না। আরে গরুর দাম তো 55,000 টাকা ধরা হয়েছে, কিন্তু ওরা 35,000 টাকা দিতে রাজি হয়েছে। এখন ওন থেকে বাইরে 20,000 টাকা দিলে আমার কি থাকবে না? আরে মোটের পরে তো পাতিস নি, এই ভাই তো সিস্টেম করে তোরা আদায় করে দিচ্ছে। আর 20,000 তো দিয়ে দিস না, দিয়ে দিস না। আমি 5,000 টাকা নিয়ে নিজে নে তোরা। আরে থাম থাম, তুই কি মোটেও পাতিস? সেই জায়গায় 15,000 তো পাচ্ছিস, এই নিয়ে সন্তুষ্ট থাক না রে ভাই, বুঝিস না? আমাকে তো এসব কাজ করে বেড়াতে হয়, আর এইগুলো সিস্টেমে না থাকলি পরের বার ডাকলি বাইরে পাবি না তো তুই। এইবারে 20,000 থাক, পরের বার যদি কোনো সমস্যা হয় সে সময় কমাই নিবানে। না আবার ওই থানার থেকে কয়েছে মিষ্টি খাতি টাকা দিতে হবে, তো ওনে দেবো কি তোকে দেবো কি? মানে আমার গরুটাও গেল, সম্পদও গেল, টাকাও তো তোকে। আরে হয় এরকম, একটু চুপ থাক না, এবার ভাই শুনে ফেললি রাগ করবে না। বাল খালাম, ধুর, দিনটাই মাঠিয়ে গেল। এই লিটন, তাহলে তো এক কাজ কর, ওই বিল মিল দিয়ে আয়, আর টাকা পালি বাইরে 20,000 টাকা দিয়ে দিস আমি। ওর কাছ থেকে 20,000 টাকা নিয়ে নিবি। ঠিক আছে ভাই, তাহলে তুই আয়, আমিও উঠলাম। আমি ভাইয়ের সাথে যাচ্ছি, এই হোটেলের বিল দিয়ে আর এই টাকাগুলো কমপ্লিট করে রাখছেন, আমি রাত্রি এসে নিয়ে যাবানে। অভিজ্ঞতা জীবনের সব থেকে বড় একটা সম্পদ। আপনি গরিব হলেও আপনার এই সম্পদের মালিক অন্তত হওয়া উচিত। কিছু মানুষ ফাঁদ পেতে বসে থাকবে আপনার বিপদ আসার অপেক্ষায়, এবং জনদরদি সেজে আপনার বিপদে আপনার সহায়তা করার অভিনয় করে আপনার পাশে এসে দাঁড়াবে আপনারই পকেট কাটার জন্য, আপনাকেই ভাঙিয়ে খাওয়ার জন্য। কখনোই মনে করবেন না এ সমাজ মানবতার কাছে হেরে গেছে। সবসময় মাথায় একটা কথা রেখে পথ চলবেন, যে মানবতার স্থান এই সমাজ থেকে উঠে গেছে। যা রয়ে গেছে এ সমাজে সেটা হচ্ছে মানবতার খোলসে জড়ানো স্বার্থ হাসিল করার অভিনয়। যদি কষ্ট হয় তাহলে চুপ করে থাকবেন, যদি ব্যথা পান তাহলে চিৎকার করে কাঁদবেন। আপনার সমস্যার সমাধান দেওয়ার মতো মহান আল্লাহ তাআলা কাউকে আপনার বন্ধু করে পাঠান নাই। মহান আল্লাহই আপনার প্রকৃত বন্ধু, তার উপরেই ভরসা রাখুন।